আজকে দেখাবো কিভাবে চট করে একটা লাউ চিংড়ি রান্না করা যায়। তো অবশ্যই আবার লাউটা নিয়ে আপনারা সিদ্ধ করতে দেবেন। এর মাঝে চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে ভিজাতে দেবেন, একটু ধনেপাতা কাটবেন। এগুলো মানে লাউ সিদ্ধ করার সময়টাতে করবেন, হ্যাঁ? তাহলে আপনাদের সময়টাও বাঁচবে এবং অনেকটা মানে কম সময়ের মধ্যে আপনারা আসলে সব কিছু করে ফেলতে পারবেন। এখন ধনেপাতাটা লাউয়ের মধ্যে দিবেন, সরি তার আগে একটু লবণ দিবেন। লবণ ছাড়া আসলে শাকসবজি মানে সবজি টবজি কিছু সিদ্ধ হতে খুব দেরি করে। লবণ দেবেন, ধনেপাতা দেবেন। এখন এটাকে ঠিক ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিবেন। এর মাঝে আমাদের চিংড়িটা গলে যাবে। দেন চিংড়ি মাছ কষানোর জন্য প্রসেসিং করা লাগবে। এখন আমরা লাউটা একটা আলাদা প্লেটে রাখবো। এই যে এখন তেল দিচ্ছি লাউটা বাগার দেওয়ার জন্য, বা যেটাই বলেন আমরা মশলা দেওয়ার জন্য। প্রথমে পেঁয়াজ বাটা দিচ্ছি। আপনি আমাদের কাছে একদম হাতে বাটা পেঁয়াজ বাটা পাবেন। দেন রসুন দিচ্ছি। লাউ রান্নাতে আসলে বেশি মশলা দিতে হয় না, বেশি মশলা দিলে মানে যে লাউয়ের যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায়। তারপর এখন আমরা লবণ দিলাম, এটাকে একটু ভাজবো, ভাজা করবো। একটা তেজপাতা দিচ্ছি। তেজপাতাটা দেওয়ার কারণটা এতে যে তরকারিতে তেজপাতা দেওয়া হয় না, তরকারিটা সহজে নষ্ট হয় না, এই জন্য। এখন আমরা একটু হলুদ গুঁড়া দিব, আগে মরিচ গুঁড়া দিয়েছি, তারপর হলুদ গুঁড়া দিচ্ছি। এই তো দেওয়ার পর এখন এটাকে আর একটু ভাজা করব। আর তারপর পানি দিয়ে এটাকে কষাবো। এই যে ভাজা করতেছি। আর যেটা বলছিলাম যে তেজপাতাটা দিলে আপনার তরকারিটা তেজপাতাটা অ্যাকচুয়ালি আপনার তরকারিটা ফিল্টার হিসেবে কাজ করে, হ্যাঁ? তো আপনার তরকারিটা সহজে নষ্ট হবে না। আপনি নিজে টেস্ট করে দেখবেন। আমি তো টেস্ট করে দেখেছি, এই জন্য আমার কাছে মনে হয়। যাক, এখন এই যে দেখেন যে তেলটা কি সুন্দর, তেলটা উঠে আসতেছে, মানে এই যে বুদ আকারে আসছে, মানে তেলটা উঠে আসতেছে। এখন আমরা একটু পানি দিব, কারণ যত বেশি করা যায়, আপনার মশলা কষানো হয়, তত বেশি আসলে খাবারের স্বাদটা বাড়ে। এই যে দেখুন, আবার পানি দেওয়ার পরে তেলটা কি সুন্দর করে ভেসে উঠছে না? এখন এইটাকে আমরা একটু কষাবো। আচ্ছা, কষানোর পরে যখন পানিটা কমে আসবে তখন চিংড়ি মাছটা দিব। এখন এই যে কষানো মশলার মধ্যে আমরা আসলে চিংড়ি মাছটা ভাজে নিব। এখন আমরা সব চিংড়ি মাছ দিয়ে এই জিনিসটাকে ভাজবো, নাড়ি। আচ্ছা, উল্টে পাল্টে ভালো করে করবো যতক্ষণ না আমাদের চিংড়ি মাছটা হলুদ রঙের হয়, হ্যাঁ? ততক্ষণ অ্যাকচুয়ালি আমরা ভাজতে থাকবো জিনিসটা। তারপর আবার একটু পানি দিয়ে কষাবো বলতে এবার চিংড়ি মাছের ভিতরে যেন তেল মশলা লবণটা ঢুকে, এর জন্য আমরা আরেকবার পানি দিয়ে এই জিনিসটা শেষ করব। এইভাবে রান্না করলে হয় কি, আপনি খুব কম সময়ে রান্না করতে পারবেন। এই যে এখন আমি ডিরেক্ট আবার লাউ দিলাম। এখন এর মধ্যে আবার পানি দিচ্ছি। পানিটা দিচ্ছি ঝোলের জন্য, যেহেতু আমার লাউ সিদ্ধ হয়ে গেছে, আমার চিংড়ির মধ্যে তেল মশলা ঢুকে গেছে, আমার জাস্ট ঝোল লাগবে। তো আমি এইটার মধ্যে শুধুমাত্র আমার ঝোলের জন্য পানি দিচ্ছি। কিছুক্ষণ রাখার পর যখন আমার যেরকম পানি বাগার হয়ে যাবে, দেন আমার রান্না শেষ হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন।